শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। তো চলুন আজকে ঘুরে আসি গুড মর্নিং চাকদার হেসেল থেকে। তো এখন চলে এসেছি আমরা গুড মর্নিং চাকদার হেসেলে, যেখানে রান্না হচ্ছে চিকেন চাপ। চিকেনের পিসগুলো দেখুন, একদম লোভনীয় এক একটা চিকেনের পিস, অনেক বড় বড়, খেতেও দারুণ দুর্দান্ত স্বাদের। আর স্মেলটা তো আপনারা নিতে পারছেন না, স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। আর আমাদের যে রান্না করছেন সে হচ্ছে মুস্তাকদা। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ঝোলটা দেখুন, ইলিশ মাছটাকে খুব অল্প মশলা দিয়ে মেখে চুকে বসিয়ে দিয়েছে। কারণ কি বলুন তো, স্টাফরা খাবে, স্টাফদের যেহেতু প্রতিদিনের খাওয়া এটা, এর জন্য একদমই আমরা যতটা পারি তেল মশলা কম ইউজ করি স্টাফদের জন্য। তো এখানে তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছে, লবণ, হলুদ, লঙ্কা আর একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে মেখে টেখে এখানে বসিয়ে দিয়েছে ইলিশ মাছ। তা যেহেতু স্টাফদের হেলথের কথাও আমাদের চিন্তা করতে হবে, এর জন্য একদম। আর ইলিশ মাছ আমার যেটা মনে হয়, যত মশলা ছাড়া হয় তত ইলিশ মাছের টেস্টটা বেশি পাওয়া যায়। আর এদিকে দেখুন দুপুরবেলা এক পশলা জোর বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির দিনে ইলিশ মাছ ওয়াও, পুরো জমে যায়। তো যাই হোক, এই ইলিশ মাছের সাথে সাথে ওইদিকে চিকেন চাপটাও রেডি হচ্ছে। ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যাই হোক, আবার পিসি রান্না করছে, তার হাতে কিন্তু জাদু আছে, এটাও বলতে হবে। খুব সুন্দর ইলিশ মাছের একটা ফ্লেভার চলে এসছে। আর রান্নাও প্রায় শেষ। ইলিশ মাছ হতে তো বেশি টাইম লাগে। চাপ আর ইলিশ মাছটা হতে থাক, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। এই জাস্ট বৃষ্টি হয়ে গেল, এর মধ্যে মাসি দেখুন বসে বসে টুকটুক করে বাসন মেজে যাচ্ছে। হ্যাঁ মাসি, এই তো তোমার ভিডিওটাই একটু ধরে রাখছি, তোমার ছবিটা একটু ধরে রাখছি। তো মাসি বসে বসে বাসন মাজছে। আর এদিকে দেখুন একটা আমাদের ছাদে একটা কচু গাছ হয়েছে। কচু গাছটা কি সুন্দর লাগছে দেখুন শুধু। ও যে কীভাবে কবে বড় হয়ে গেল বুঝতে পারিনি। মাটি এনেছিলাম বস্তাতে, সেই বস্তাতেই কিন্তু কোথাও ছিল হয়তো মাটির মধ্যে। এবার তো ও কি সুন্দর নিজের মতো নিজে বেড়ে উঠেছে, আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে। যাই হোক, এমনিও কচু পাতাগুলো এত বড় বড় হয় বলে কচু গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়। আর এদিকে ঝোল প্রায় আমাদের হয়ে গেছে রান্না। এরপরে কিছু টিপস ইউজ করে পিসি, তো সেই টিপস কাঁচা লঙ্কাকে ডলে মাছের ঝোলটাকে দিয়ে একটু ডলে তারপরে আবার দিয়ে দেয়, তাতে বলে ঝোলের সেন্টটা ভালো আসে, তো সেটাই চলছে। আর এদিকে আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে আমাদের চাইনিজ কাটিং চলছে। তো আমাদের যে চাইনিজ তৈরি করে, চাইনিজ রান্না যে করে, সে হচ্ছে চাইনিজ শেফ আমাদের হাসান। হাসান, তুমি একটু হাই বলে দাও। তো হচ্ছে আমাদের চাইনিজ শেফ, তো সেগুলো সব রেডি করে রাখছে। ও টুকটুক টুকটুক করে কি সুন্দর কেটে ফেলছে, কত স্পিড হাতে। তো এরপরে দেখুন বৃষ্টি তো শেষ, কিন্তু দেখুন একদম বৃষ্টির বিন্দুগুলো এমনভাবে রয়ে গেছে, মনে হচ্ছে ক্রিস্টাল এক একটা, এত সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে যেন ওয়েদারটা খুব মায়াবী হয়ে যায়। আর একটা পুজো পুজো গন্ধ তো ওয়েদারে চলেই এসছে, যেটা ভাদ্র মাসের বৃষ্টিতে হয়, কখনো রোদ কখনো বৃষ্টি, তো সেই ফিলটা আসছে। আর এদিকে আমাদের চিকেনের গ্রেভি রেডি, মাংস যাচ্ছে। তো আমাদের চিকেন চাপ রেডি একদম টেবিলে গেস্টের সামনে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের মাছের ঝোলও রেডি হয়ে গেছে দেখুন চিকেন চাপের সাথে। আর চিকেন চাপের পিসগুলো দেখুন কত বড় বড় পিস, গেস্ট দেখেই খুশি হয়ে যাবে। এক তো গন্ধ, এক হচ্ছে তার সাইজ, দুটোতেই গেস্টকে প্রচণ্ড আকর্ষণ করে নেবে, একদম শিওর। তারপরে আবার মুস্তাকদার হাতের জাদু। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা এখন রেডি টেবিলে যাওয়ার জন্য। আর আমাদের মাছের ঝোলও রেডি, দেখুন কত সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। তো চলুন আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।